কোদাল হাতে খাল খননের কাজের উদ্বোধন করতে আসেন মন্ত্রী ও এমপিরা। তাদের সঙ্গে ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ উপলক্ষে সোমবার সকাল থেকে খাল পাড়ে ভিড় সাধারণ মানুষের। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৫৪ জেলায় একযোগে খাল পুনরুদ্ধারের কর্মসূচি চলবে। খাল খনন কর্মসূচিতে মন্ত্রী এমপিদের পাশাপাশি স্থানীয়রাও অংশ নেয়। যারা চাষিরা আছে তারা পানি যাইবে সুন্দর মতন ব্লক করতে পারবো, সঠিকভাবে পানি পাই, তাহলে আমরা এই জমিগুলো সমস্ত চাষাবাদ করতে পারবো। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এনার্জি ক্রাইসিসের মধ্যে বর্তমান সরকার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। দেশের প্রান্তিক মানুষকে সুফল দিতে এই খাল খনন কর্মসূচি। এই অঞ্চলের মানুষের ভাগ্য যে জীবনযাত্রার মানের উপর বড় ধরনের পরিবর্তন আসবে, পানি নিষ্কাশনের ব্যাপারে জলাবদ্ধতার উপর পরিবর্তন আসবে। দীর্ঘদিন অবহেলায় ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধারের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা ও কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য জানান মন্ত্রী ও এমপিরা। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। বাংলাদেশ থেকে দখলবাজরা চলে গেছে, এখন বাংলাদেশে কোনো দখলবাজ নাই, না খাল দখল বা অন্য কোনো দখল। এই ব্যাপারে আমাদের দল মাননীয় প্রধানমন্ত্রীর একটা মাত্র নির্দেশ, এদেশে আর কোনো দখলবাজের জায়গা হবে না। অসৎ ঠিকাদার ও সরকারি কর্মকর্তারা সিন্ডিকেট করে খাল খননের নামে অর্থ লোপাট করতে না পারে সেজন্য জনগণকে তদারকি করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা আছে তা যদি আমরা আগামী ৫ বছর যাবৎ আপনাদের দোয়া এবং সহযোগিতায় সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে ইনশাআল্লাহ। শুধু খাল খনন করলে হবে না, সকলকে সংরক্ষণের আহ্বান জানান মন্ত্রীরা। বলেন, জনগণকে সরকারি কাজে সম্পৃক্ত করা গেলে দেশের উন্নয়ন হবে। প্রতিটি খাল দ্রুত সীমানা নির্ধারণ করার পর দখলমুক্ত করা হবে। সারা বাংলাদেশে এই খাল খনন কর্মসূচি হবে, আমাদের বাংলাদেশ আবার স্বনির্ভর হবে। সীমানা নির্ধারণ করে এগুলো যদি দেখা যায় যে কেউ দখল করে আছে, সেগুলি আমরা নিজেরা কথাবার্তা বলে আমরা ক্লিয়ার করব। আগামী ৫ বছরে দেশ জুড়ে ২০,০০০ কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়েছে সরকার। তানজিল হাসনাত, সময় সংবাদ।